ভুলিনি আমরা। 32 বছর আগে কি এমন ঘটেছিল এই দিনে? এই দিনেই ধর্মতলা হয়ে উঠেছিল যেন জীবন্ত অগ্নিকুণ্ড। সে সময়ে যুব কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছ ভোট প্রক্রিয়ার জন্য সচিত্র ভোটার আই কার্ডের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দেন। তাঁর উদ্যোগে রাজপথে নামেন হাজার হাজার দলীয় কর্মী। অভিযান চলাকালীন হঠাৎই গুলি চলতে শুরু করে। নিহত হন পরপর 13 জন। যদিও প্রশাসনের অভিযোগ আন্দোলনকারীরা নাকি 144 ধারা লঙ্ঘন করেছিলেন। জনস্রোত রুখতে হিমশিম খেয়ে গিয়েছিল পুলিশ। তবে পুলিশকে গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন তা স্পষ্ট হয়নি আজও। এই একটি দিন আমূল বদলে দেয় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র। এরপর একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গঠিত হয় তৃণমূল কংগ্রেস। সেই থেকে প্রতি বছরই শহীদ দিবস হিসেবে পালন হয় 21শে জুলাই। দলে দলে কর্মী সমর্থকেরা এসে জড়ো হন ধর্মতলায়। তৃণমূলের বার্ষিক রাজনৈতিক সমাবেশ বললেও তাই মনে আসে এই দিনটির কথাই। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।